স্বাগতম বন্ধুরা, আমি সাগরিকা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি সাদামাটা গ্রাম বাংলার একটা শাকের রেসিপির ভিডিও নিয়ে, যেটা তৈরি করা খুবই সহজ সরল, একদম বিনে মশলায় একটা হেলদি রেসিপি। চিংড়ি মাছ দিয়ে মূলো শাকের ঘন্ট, অসাধারণ। আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়াই কিন্তু রেসিপি। দেখুন, একদম শাকের ঘন্টটা কিন্তু সবুজই রয়েছে। আর ভিডিওটা প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না। তবে শুরু করা যাক। হাজবেন্ড অনেক মূলো শাক নিয়ে এসেছিল। এখন শরতের আগমন শুরু হতে না হতেই বাজারে কিন্তু সর্ষে শাক, মূলো শাক, পালং শাকে পরিপূর্ণ। তো হাজবেন্ড শখ করেই নিয়ে এসছে। আমি এই রেসিপির কথাটা বলেছিলাম। শাক কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একেবারে কুচিয়ে নিয়েছি। আগে আমি কিন্তু বটিতে শাক কুচোতে পারতাম না। এই ইউটিউবের সূত্রই আমার কিন্তু অনেক কিছু শেখা হয়ে গেছে, আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য। ভিডিওটা এই কারণেই করতে পারিনি, শাক কুচোনোর যে আমার ট্রাইপডে সমস্যা রয়েছে। এক হাতে ক্যামেরা ধরে শাক কাটা কিন্তু পসিবল না। নো ডাউট আপনাদেরকে খুব সুন্দরভাবে পরিপূর্ণভাবে সব ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। এবারে দেখুন, একটা পরিষ্কার গামলার মধ্যে শাকগুলো নিয়ে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি। শাক কিন্তু একদম গামলা ভর্তি নিয়েছিলাম। চটকানোর পরে, অর্থাৎ শাকটা মজে গেছে, আর লবণ দেওয়ার পরে কিন্তু মূলো শাক, সর্ষে শাক বলুন, জল ছাড়তে শুরু করে। তো এইভাবে জলটা কিন্তু বের করে নেওয়া হয় শাকের থেকে। এটা কিন্তু একটা প্রসেস। তো দেখুন, একদম জল নিংড়ে নিচ্ছি, যেহেতু শাকের ঘন্ট খুবই চটপট হয়ে যাবে। একদম কম সময়ে একটা সুস্বাদু রেসিপি বলতে পারেন। আর বাচ্চারা যদি শাক না খেতে চায়, তাদেরকেও কিন্তু এইভাবে শাকের ঘন্ট করে দিতে পারেন। যেহেতু চুনো মাছ পাওয়া যায়নি, চুনো চিংড়ি দিয়ে কিংবা চুনো মাছ দিয়েও কিন্তু মূলো শাকের ঘন্ট অসাধারণ হয়। সমস্ত উপকরণগুলো দেখুন রেডি করে নিয়েছি। শাকের ঘন্টের জন্য শাক নিয়েছি, কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন, আর চিংড়ি মাছ, চালপিটুলি। গ্যাসের চুলোয় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলে রান্না করলে কিন্তু অসাধারণ ফ্লেভার হবে। বুঝতেই তো পারছেন, এটা গ্রাম বাংলার বাঙালির হেসেলের রান্না। এবারে চিংড়ি মাছটা যেহেতু ধুয়ে পরিষ্কার করে নেওয়া রয়েছে, আর সামান্য পরিমাণে লবণ হলুদ মাখিয়ে দিয়ে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে মাছ ভাজার জন্য চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু অল্প ভাজলেই হয়ে যায়, বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যায়। আর এটা কিন্তু চুনো চিংড়ি দিয়ে করলে খুবই সুন্দর হয় খেতে। যেহেতু পাওয়া যায়নি, তার জন্য কিন্তু আমি চাকা চিংড়িগুলো নিয়েছি। চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি। আবার ওই মাছ ভাজার কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। এখানে বর্তমানে আমি আলু দিয়েছি। শীতের সময় যদি করেন, তবে 2-1টা বেগুনও কুচিয়ে দিতে পারেন। অপূর্ব লাগবে। একটা মাখো, মাখো রেসিপি হয়ে যাবে ঘন্টের। দেখুন, 1 চিমটে দিয়েছিলাম লবণ এবং 1 চিমটে হলুদ দিয়ে আলুটা কিন্তু বেশ লাল, লাল করে ভেজে নিতে হবে। এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এই অবস্থায় নিতে হবে। কারণ শাকের রেসিপি তো ওভার কুক করতে পারবেন না। নির্দিষ্ট টাইম ধরে করে একদম তুলে নিতে হবে। এবারে ওই আলু ভাজার তেল যেহেতু অনেকটা ছিল, তার জন্য কিন্তু আর আমি এক্সট্রা করে তেল দিইনি। ফোড়নটা দিয়ে দিয়েছি। আদা গ্রেট করে রেখেছিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ভালো করে টেলে নিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোনো শুরু হয়েছে। শাকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা অ্যাজ ইউজুয়াল যেভাবে ভেঙে দিই, আমি সেভাবেই দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে ভেজে রাখা চিংড়ি মাছ এবং আলু ভাজাটা রয়েছে, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর নো ডাউট গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবেন। এইভাবেই সুন্দর করে রান্না করতে হবে। শাকের রঙটা কিন্তু একদম সবুজ থাকবে, ফ্লেভারফুল থাকবে, দুর্ধর্ষ লাগে খেতে। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ যায় এই শাকের ঘন্ট খেতে, বলে বোঝানোর বাইরে। যদি না খেয়ে থাকেন, তবে রেসিপিটা নো ডাউট আপনারা একবার ট্রাই করবেন। দিয়ে দিয়েছি। যেহেতু শাক আমি লবণ দিয়ে চটকে নিয়েছিলাম, তার জন্য কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা স্বাদ অনুসারেই দেবেন নিজেদের মতন। আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো। শাকের রেসিপিতে কিন্তু অনেকে হলুদ গুঁড়ো ব্যবহার করে না, তবুও আমি সামান্য পরিমাণে। আর এখানে কিন্তু কোনো জিরের গুঁড়ো কিংবা ধনের গুঁড়ো এগুলো কিছুই যাবে না, কারণ মূলো শাকের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে। সামান্য কিন্তু জল দিয়েছিলাম 2-4 মিনিটের জন্য। দেখুন ঢাকা চাপা দিয়েছিলাম, জলটা কিন্তু টেনে গেছে।
সুন্দর একদম আলুটাও কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। আর আমি বলেছি লো টু মিডিয়াম ফ্লেমেই কুকটা করবেন। দেখুন অনেকটাই শাকটা হয়ে এসছে। এবারে যেহেতু মূলো শাকে একটু তিতকুটে ভাগ থাকে, তার জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে পরে যারা চিনি পছন্দ করেন না কিংবা সুগারের পেশেন্ট, নো ডাউট চিনিটাকে কিন্তু স্কিপ করবেন। দেখুন অসাধারণ একটা রেসিপি কিন্তু নিমেষেই তৈরি হয়ে যাচ্ছে। এবারে কিন্তু যেহেতু সব কিছু প্রপারলি কুক হয়ে গেছে, তার জন্য যে চাল পিটুলি রয়েছে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিন। দিয়ে এইভাবে লিকুইড করে ঢেলে দিন। ব্যাস সুন্দর একটা মাখো, মাখো হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একটু হাই করুন। হাই করে ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মানে মিক্সড করে নিয়ে তারপরে বন্ধ করে দিন। একদম রেডি টু সার্ভ। অসাধারণ শাকের একটা রেসিপি। চিংড়ি মাছ দিয়ে মূলো শাকের ঘন্ট কিন্তু অপূর্ব লাগে। গরম ভাতের সঙ্গে আপনারা একটু ট্রাই করবেন। মানে মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন এখন আমরা ভীষণ ফাস্ট, মডার্নও হয়েছি। পুরনো রেসিপিগুলোও আমরা ভুলে যেতে শুরু করে দিয়েছি। যদি এইভাবে তৈরি করে খান তবে নো ডাউট বারবার খেতে ইচ্ছা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা!